হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা চলেছি কলকাতার উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর যাচ্ছি, তারপর একটু বাইরে যাবো কেনাকাটা করতে। এসি লোকাল থেকে নামলাম, ভালোই গরমের মধ্যে একটু আরাম, কিন্তু প্রচুর টাকা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। দমদম স্টেশনে এসে টিকিট কেটে চলে এলাম মেট্রো স্টেশনের দিকে। এখান থেকে আমরা যাবো দক্ষিণেশ্বর। এই দক্ষিণেশ্বরের স্কাইওয়াক, এটা সাধারণ মানুষের জন্য যাওয়া আসার খুবই সুবিধা হয়ে গেছে। আর এখানে রাস্তার ধারে যে কেনাকাটার দোকানগুলো আছে, সেখান থেকে আরামসে এবং খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। আমরা দুজন অনেক দিন পর কলকাতায় ফিরলাম, তাই কলকাতায় একটু ঘুরে দেখা এবং দক্ষিণেশ্বরের মায়ের মন্দির ভ্রমণ আজকে আমাদের মেন উদ্দেশ্য। সাথে বিকালের দিকে যদি আমরা নিজাম যেতে পারি, সেটাও একটা ঘুরে দেখার। আশা করছি আমাদের ভিডিও তোমাদের সকলের ভালো লাগছে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে ভুলো না, আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দ্য পোলার বিয়ার্স। মন্দিরে ঢুকে পুজো দিয়ে এবং চারপাশ ঘুরে টুরে প্রায় 1-1.5 ঘন্টা সময় পার করা হলো, কিন্তু পেটে খিদে পেয়ে গেছে, তাই চলে গেলাম সেখানকার ফুড প্লাজাতে। লুচি, ঘুগনি আর আলুর দম দিয়ে সকালে পেট পুজোটা সেরে ফেললাম, দিয়ে চলে এলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এখান থেকে চললাম কলকাতা। তোমরা সকলেই নিজাম সম্পর্কে জানো, তবে যারা জানো না তাদের বলে রাখি, এই নিজাম রেস্টুরেন্টটা কলকাতার নিউ মার্কেটে অবস্থিত। কলকাতা পৌরসভার সঙ্গে লাগোয়া এই নিজাম রেস্টুরেন্ট খুবই ঐতিহ্য বহন করে চলেছে। 1932 সালে তৈরি এই হোটেল আজও কলকাতার খাদ্যপ্রেমিক বাঙালির মনে খাবার জুটিয়ে চলেছে। এটা হচ্ছে নিজামের বাইরের লুক। রাস্তায় বেশি সময় নষ্ট না করে ভেতরে ঢুকে পড়লাম আমরা। ভেতরে এসি নন এসি দুটোই আছে। গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে আমরা ভেতরে ঢুকে পড়লাম এসি হলে। এই এসি হলে চেয়ার টেবিল দিয়ে সাজানো এবং কলকাতার সিনেমার পুরনো সিনেমাগুলোর সমস্ত পোস্টারিং দিয়ে ভরা, এবং পুরনো আসবাবপত্র এবং তাদের যে অ্যাস্থেটিক লুক এই জায়গাটাকে বিশেষ করে তুলেছে। এখানে একটা কথা বলে রাখি, নিজাম ফেমাস তার কাঠি রোলের জন্য, তাই আমরা সেখানকার কাঠি রোল তো খাবোই, সাথে সেখানকার বিরিয়ানি। এই যে মেনুটা তোমরা পজ করে দেখে নিতে পারো। এখন এসছি নিজাম। এখানে কাঠি রোল খুব বিখ্যাত, তো আমি চিকেন কাঠি রোল অর্ডার করেছি, আর আমার বড় অর্ডার করেছে কারণ আমি শেয়ার দেবো না। আর তারপরে শেয়ার হবে না বলে দুটো চিকেন কাঠি রোল আর একটা চিকেন বিরিয়ানি। প্রাইস নর্মাল যে কোনো সাদা দোকানের থেকে অনেক বেশি, কিন্তু খেয়ে বলবো তোমাদের টেস্ট কেমন হয়। আমি এর আগেও বহুবার এসেছি, এবার তোমাদের সঙ্গে লাইভ খেয়ে দেখাবো কীরকম টেস্ট হয়, কীরকম তার স্বাদ। এবং কলকাতা বিখ্যাত নিজামে তোমাদের সকলকে স্বাগত। প্রমোশন করছি না, বলছি আমি শুধু। খুব বড়। এখানে মাংস পাইনি, এটা পুরো ময়দা। এর পরের বাইটটা হলো বাইট দিয়ে তোমাদের দেখো। যে তন্দুরি চিকেনটা আছে তার ম্যারিনেশন খুব ভালো, খুব সুন্দর টেস্ট, স্মোকি ফ্লেভার, যেহেতু এরা কাঠের উনুনে আছে রান্না করে, দারুণ। আমার তো পেট ভরে গেল, এটা খেয়ে অনেক দিয়ে দিয়েছি।
এটা মানে অনেক। আলুটা খাও তোমার জন্য। না, এইটা আমি অর্ধেক করে ভাগ করব। মানে এটা আমার কাছে অর্ধেক, আর এবার এটা আমি তোমাকে দেবো। তোমার থেকে আমি এই ছোটোটা নিয়ে নেব। চিকেনটা ব্যাপার এটা পুরো চিকেনের পিসটা। That's it. This is my lunch. Okay. আমি ফার্স্ট বাইট নিচ্ছি। বাসমতি চাল এবং সুন্দর একটা যে ফ্লেভারের গন্ধ। আলু দিয়ে কলকাতা বিরিয়ানি ছাড়া কোনো কথা হবে কলকাতা না বিরিয়ানি বলো? ছাড়া কোনো কথাই নেই। খাওয়াটা অর্ধেক, এখনও মনে হয়নি যে টেস্ট বেশি আর অ্যারোমা বেশি, পেটটা ভারী হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আরেকটা বিরিয়ানি খেয়ে ফেলবো। আর যে সারাদিন পরিশ্রম হচ্ছে তাইও হতে পারে, কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর। কোনো ছ্যাঁচড়া দোকানের বিরিয়ানি নয়, একদম সুন্দর বিরিয়ানি, যে প্রমোশন করে বাড়ে তা না, একদম সুন্দর বিরিয়ানি, নিজস্ব ব্র্যান্ডেই চেনা যায় মানুষকে। নিজাম থেকে খেয়ে হাওড়া শিয়ালদা মেট্রো ধরে আমরা ফিরলাম বাড়ি। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলে।